বাংলাদেশে সরকার যতটা সাম্প্রদায়িক বা মৌলবাদী, তার থেকেও বেশি মৌলবাদী হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং এখনও বাংলাদেশের মৌলবাদীরা বলেছেন যে তসলিমা নাসরিনকে যেখানে পাবেন তারা করবেন। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের স্ট্যাটাস বেশ থেকে অধম। তসলিমা নাসরিন যিনি মূলত বাংলার একজন মৌলবাদী বিরোধী লেখিকা, একজন ব্যক্তিত্ব, একজন সাহিত্যিক। তাকে দীর্ঘদিন এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বাংলাদেশ থেকে বাইরে থাকতে হয়েছে এবং তিনি যখন এপার বাংলায় এলেন তাকে তৎকালীন সিপিআইএম সরকারের জন্য তাকে বাংলাও ছাড়তে হয়েছে এবং পরবর্তীকালে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তখনও তাকে বাইরে থাকতে হয়েছে। তবে এখন যখন সরকার পাল্টেছে, বিজেপি সরকার ক্ষমতায়, তখন খবর উঠে আসছে তিনি আগামী আগস্ট মাসে পশ্চিমবাংলায় ফিরতে পারেন। এই নিয়ে আমরা কথা বলবো হাইকোর্টের আইনজীবী শান্তনু সিংহ মহাশয়ের সঙ্গে। এই যে খবরটি তিনি 1 তারিখে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন, এটা কি সঠিক? দেখুন, মূলত দুটো সংগঠন লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে আসছেন। আর একটির নাম আমি বলছি আপনাকে, সেটি হচ্ছে হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশন, আমি সেটা চেয়ারম্যান। আরেকটি হচ্ছে যে আমাদের কয়েকদিন আগেই দেখবেন নামটা, যেটার নাম হচ্ছে ওসমান গাজী মল্লিক। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ইউসিসি কমিটি করেছে, উনি তার মধ্যে আছেন। তার যেটি সংস্থা আছে সেই সংস্থাটি এবং আমরা মানে হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স সংস্থাটির নাম আমি বলে দিচ্ছি, সেকুলার মিশন, এই দুটো সংস্থায় মিলে মূলত ওনাকে এখানে নিয়ে আসছি মানে ওনাকে আমরা আহ্বান করেছি। আজকের যে রাজনৈতিক পরিবেশ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা সেটা করা যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তসলিমা নাসরিনকে আমরা বলেছিলাম আপনি এখানে আসুন, কেননা তসলিমা নাসরিন বারে বারে বলেছেন কলকাতা হচ্ছে আমার দ্বিতীয় ঘর। সেই দ্বিতীয় ঘরে ওনাকে আমরা ইনভাইট করেছি এবং উনি আসবেন জানিয়েছেন। উনি আসছেন 1 তারিখ রবীন্দ্র সদনে। উনি তার অভিজ্ঞতা বলবেন, কেন চলে গেলেন, কেন কিভাবে কোথায় থাকলেন, কেন আবার এখানে এলেন, এটা উনি বলবেন রবীন্দ্র সদনে। এই যে ওনাকে প্রথমে তো বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু বাংলাদেশেও সরকার পরিবর্তন হয়েছে, তারপরেও তিনি বাংলাদেশে ফিরতে পারেননি, কিন্তু পশ্চিমবঙ্গে ফিরছেন। বাংলাদেশের প্রেক্ষাপটটা কীভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ সম্বন্ধে আপনার একটা ভুল ধারণা আছে। বাংলাদেশে সরকার যতটা সাম্প্রদায়িক বা মৌলবাদী, তার থেকেও বেশি মৌলবাদী হচ্ছে বাংলাদেশের জনগণ। আমি পার্টিকুলারলি বলছি জনগণ, কারণ ওখানে প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের পরিমাণ অত্যন্ত বেশি। তার ফলে বাংলাদেশের প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট আলাদা। এখানে হিন্দু বা মুসলমান কেউই ওই মৌলবাদকে সমর্থন করেন না, যার ফলে এখানে তসলিমা নাসরিন আসছেন, তাদের এখানকার জনসাধারণের কোনো অসুবিধা হচ্ছে না। তারা চাইছেন উনি আসুক। প্রশ্ন যেটা ছিল, তাহলে প্রশ্ন করতে পারেন এতদিন আসতে পারেনি কেন? এতদিন আসতে পারেননি তার কারণ এখান থেকে তাকে যারা তাড়িয়ে দিয়েছেন তারা হচ্ছে কমিউনিস্টরা, যারা সবসময় মুক্ত চিন্তা, মুক্ত ভাবনার কথা বলেন। এই কমিউনিস্টরা দাঁড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। তার একটি বই নিয়ে দ্বিখণ্ডিত, এবং আমি আজকেও বলছি দ্বিখণ্ডিত বইটা এরা কেউ পড়েননি। তার পরবর্তীকালে যেটা আশা করা হয়েছিল যে মমতা ব্যানার্জির রাজত্বে হয়তো তসলিমা নাসরিন আসতে পারবেন, ভোট ব্যাংক পলিটিক্সের কাছে মমতা ব্যানার্জিও হেরে গেছেন, তাকে আসতে দেননি। নতুন এই কন্ডুসিভ যে অ্যাটমসফিয়ার, যারা মুক্ত চিন্তার মানুষ কথা বলতে পারবে, তার ভাবনা বলতে পারবেন, তার পরিপ্রেক্ষিতে আমরা শুভেন্দু অধিকারীর কাছে জানিয়েছিলাম যে উনি আসছেন। উনি বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা সরকারি প্রোগ্রাম নয়, নিশ্চয়ই এটা আপনারা নিজেরা করছেন, কিন্তু তার সিকিউরিটি থেকে আরম্ভ করে যাবতীয় যে ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হবে। 20 বছর উভয় বাংলা থেকে একজন বাংলার লেখিকা, একজন মুক্ত চিন্তাধারার মানুষ, তাকে বাংলা থেকে বিতাড়িত করে রাখা হলো এবং 20টা বছর কোথাও গিয়ে কি বাংলা সাহিত্যের অনেক বড় ক্ষতি হয়ে গেল না, কি বলবেন? দেখুন, সে তো নিশ্চয়ই হয়েছে। একজন সাহিত্যিক তিনি ভয়হীনভাবে কিছু লিখবেন, প্রতি মুহূর্তে তাকে তাড়া করে বেরিয়েছে মৌলবাদের হিংস্রতা। আপনারা জানেন হয়তো যে তার উপরে লাইফ থ্রেট হয়েছে এবং এখনও বাংলাদেশের মৌলবাদীরা বলেছেন যে তসলিমা নাসরিনকে যেখানে পাবেন তারা খুন করবেন। এই যে ভয়, এই ভয়ের বিরুদ্ধেই তো প্রতিবাদ তসলিমা নাসরিনের। অবভিয়াসলি সাহিত্য তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, আমরা অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমরা পাইনি অনেক কিছু। তসলিমা নাসরিন আজকের দিনে মৌলবাদের বিরুদ্ধে একটি মুখ, এটা অস্বীকার করে লাভ নেই। সেই মুখকেই আমরা এখানে আনতে চাইছি, যেন একটা বার্তা দেওয়া যায় যে মানুষ আপনার সাথে আছে এবং যে কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে আজকে বিজেপি সরকার আসার পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই সরকার আপনার পাশে আছে। এই যে ওনাকে এত বছর
এখান বাংলা থেকে বিতরিত করা হয়েছে। এর ফলে বাংলার যে সমস্ত সাহিত্যিকগণ ছিলেন, আমরা বিগত সরকারের সময় দেখেছি সবসময় বিগত সরকারের গুণগান বা সরকারের নাম, তো ওই সমস্ত বিষয়গুলো আরও জাগিয়ে রাখার জন্যই কি তসলিমা নাসরিনকে এই যে মৌলবাদের বিরুদ্ধে তার কণ্ঠ, তাকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল? দেখুন, আমি একটা আপনাকে কথা বলি, আমি তসলিমা নাসরিন বাংলাদেশের নাগরিক আজও অবধি। তসলিমা নাসরিন বাংলাদেশের লেখিকা। প্রথম তার বিরুদ্ধে প্রতিবাদ বা বিদ্রোহ এগুলো মৌলবাদীরাই করেছে। আপনি যে প্রশ্ন করলেন তার পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশের একজন লেখক রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ, তার একটা কথা বলছি। বেশ্যাকে তবুও বিশ্বাস করা চলে, বুদ্ধিজীবী রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা, লেখক লেখিকারা এই সচেতন অপরাধ নিয়েই তসলিমা নাসরিনের হয়ে একটি কথাও বলেননি, একটি প্রতিবাদও করেননি, রাস্তাতেও নামেননি। কেননা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের স্ট্যাটাস থেকে অধম, তাকে বিশ্বাস করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তসলিমা নাসরিন, যার মূল অন্যায় হচ্ছে তিনি মৌলবাদের বিরুদ্ধে তিনি মুক্ত চিন্তাধারা প্রকাশ করেন সর্বদাই, সেই কারণেই তাকে তার দুই বাংলা, প্রথমে বাংলাদেশ তার নিজের বাড়ি এবং দ্বিতীয় বাড়ি পশ্চিমবঙ্গ থেকেও তাকে বিতাড়িত হতে হয়েছে। কিন্তু সরকার পাল্টেছে, প্রেক্ষাপট পাল্টেছে, ভোট ব্যাংকের রাজনীতি হয়তো কোথাও গিয়ে বন্ধ হয়েছে, সেই কারণেই তিনি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসছেন। আমরা এতক্ষণ কথা বললাম আইনজীবী শান্তনু সিংহ মহাশয়ের সঙ্গে, তিনি এমনটাই জানালেন। আপনারা দেখছেন প্রথম কলকাতা, আমি আব্দুল আহাদ।